এই ছবিটা হচ্ছে আজকে দেখো, এখন ল্যান্ডস্কেপ চলছে, যেহেতু ল্যান্ডস্কেপই চলবে। তো তো এই ল্যান্ডস্কেপের উপরে এটা যেটা করাচ্ছি, এটাতে কি আছে, পার্সপেক্টিভ যেটা তোমাদের বোঝানো হয়েছিল, সেই পার্সপেক্টিভ বিষয়টা রয়েছে খুব ভালো মতন, মানে ড্রয়িং পার্সপেক্টিভ এবং কালার পার্সপেক্টিভ দুটোই রয়েছে। তো ড্রয়িং পার্সপেক্টিভ যেটা বলেছিলাম, যেরকম দেখো এখানে সামনে নৌকা, মানে এইটার ভিউ যেটা, আমি নৌকার এই সামনে যদি আমি বসে বসে ছবি আঁকি তাহলে যে ভিউটা দেখা যাবে সেই ভিউতে আছে। মানে এটা হচ্ছে অ্যান্ড ভিউ, মানে একটা পিঁপড়ে দেখলে যেরকম হয় অ্যান্ড ভিউ, ভিউ হলো তিন রকম, একটা অ্যান্ড ভিউ, তিন রকম মানে দু রকম, একটা অ্যান্ড ভিউ আর বার্ড ভিউ। আমরা নিচ থেকে দেখলে সেটা হলো অ্যান্ড ভিউ বলা হয়, এবং ওপর থেকে যদি আমরা কোনো ছবিকে দেখি সেটা বার্ড ভিউ বলে। তো এখানে নিচে বসে দেখা যাচ্ছে, নিচে বসে থাকলে যে ভিউটা হয় সেই ভিউটা। তো তাতে কী হয়েছে, নৌকাটা একদম সামনে রয়েছে, যার জন্য নৌকাটা দেখো অনেকটা জায়গা জুড়ে নৌকাটা রয়েছে, এবং দূরে গিয়ে ঘরটা কত ছোট হয়ে গেছে, যেটা পার্সপেক্টিভের জন্য আমাদের এই ঘরটা এত ছোট হয়েছে, হ্যাঁ, এই জায়গাগুলোতে। তো এই জিনিসটাই আজকে দেখানো হবে তোমাদের ছবিটাতে। তো এটাই আর কি দেখাতে যাচ্ছি। আর এটা একটু ছোট করেই করব, মানে আমি ফুল পেজে করবো না, এটাতে এই মিডিলে আরেকটা আমি বর্ডার দিয়ে দিচ্ছি, মানে মাঝখানে বর্ডার দিয়ে সেখানে হাফ পেজে দেখানো হবে। তো দেখো, আজকে কি দুটো ছবি করাবেন স্যার না একটাই? দেখি একটাকে হোক তো, কতটা কি হয় দেখি। আচ্ছা। এই খুলে গেল কেন এটা? অন্তরার শরীর ভালো হয়েছে? অন্তরা তো মেয়েটা জ্বরে হ্যাঁ স্যার, ভুগছিল, শরীর ঠিক আছে এখন। ঠিক আছে? ডাক্তার তাহলে অন্ত- তোমাকে এই অবস্থা করে ফেলছিল? হ্যাঁ, 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 হ্যাঁ। নার্সিং হোমে ভর্তি হইতে হয়েছিল এরকম অবস্থা? কিছু করার নেই, কেউ বুঝতে পারছিল না তো। ও তো আচ্ছা, একটা সহজ বিষয়কে কত রকম, মানে এখন ডাক্তারদের এই এক সমস্যা, তারা কোনো কিছু টেস্ট না করে কিছুই প্রায় ধরতে পারেন না। মানে আগে হ্যাঁ হ্যাঁ দেখেই কিছু একটা আন্দাজ করতে পারতেন, সিমটম দেখে আন্দাজ হ্যাঁ করতে হ্যাঁ পারতেন। হ্যাঁ, আর এখন টেস্ট ছাড়া এখন তারা ব্যাপার। দুটো দুটো হ্যাঁ, মানে কোনো একটা মানুষের যদি হাঁচিও হয়, সে হাঁচি থেকে যে সে ও কত দূর অব্দি চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি হেঁচে দিয়েছেন, দুবারের বদলে ৪ বার, ওরে বাবারে বাবারে, চলো চলো চলো, এটা ব্যাপার। উম, এটাই সমস্যা। এখন একটু কিছু হলেই খালি টেস্ট টেস্ট করো। অন্তত তো তারপরে আর কোনো করনি, যেটা পাঠিয়েছিলে তারপরে পরের ছবিটা করেছিলে, নৌকার একটা দেখানো হয়েছিল। না স্যার, আমি ওই ভিডিওগুলো দেখেছি, একের আচ্ছা পর আচ্ছা, এক আমি করে, এরপরে আশা করি আমি মাঝে মধ্যে করব হুম হুম এবং হুম, দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, হুম, আসলে এই ডাক্তার, নার্সিং হোম, কলেজ, স্কুল, এগুলো হলো এক একটা ফ্যাক্টরির মতো এখন। হুম 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 হুম, তো এই ফ্যাক্টরি গুলো তো আর এই ফ্যাক্টরি গুলো সার্কেল এমন ভাবে সুন্দরভাবে চলে। তো আগে কিছুদিন আগে পর্যন্ত ওয়ান থার্ড, মানে যতটা আর্নিং হতো তার থেকে 1/3% লোকের শরীরের জন্য ভাবতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন 16% ভাবছে যে তাকে শরীরের জন্য তাকে করতে হবে, ভাবতে হবে। হ্যাঁ, কোন সময় আমরা এসে পৌঁছেছি। একদম একদম। যাই হোক। এখন শরীরের জন্য ভাবতে হচ্ছে, এখন যা সব কিছুই ভেজাল এখন তো। হ্যাঁ, এবং এটার পাশাপাশি আরেকটাও সত্যি, যে বর্তমান সময়টা এমন একটা চারদিকে এমন একটা গোঁজামিলের সময়। আপনি দেখুন চারপাশটা, আপনি দেখুন, দেখলেই বুঝতে পারবেন প্রত্যেককে কবি, হুম, প্রত্যেকে নার্স, একদম একদম। প্রত্যেকে লেখক, প্রত্যেকে সব জানে, সবাই সব জানে। হুম হুম হুম, এই যে কি বিড়ম্বনা, সবাই সব জানে। ওটাই। এবং সবাই সব জানে, সবাই সব বোঝে,
সবাই সবভাবে বিরক্ত হয়। সবাই সমস্ত রকমভাবে রিঅ্যাক্ট করে। আ যা তা অবস্থা হয়ে গেছে। হুম, এবং আজকে ছোট একটা ইনসিডেন্ট। ট্রেনে আসছিলাম। আস্তে আমাদের একজন সিনিয়র ম্যাডাম পাশে একটি মেয়েকে বলল, "বাবু তুই একটু সরবি?" জাস্ট এই কথাটা বলেছে। হুম, "তুই হুম। একটু সরবি?" মানে সরলে উনি একটু বসতে পারবেন। আচ্ছা, আচ্ছা, মেয়েটি আশ্চর্য হয়ে তাক হ্যাঁ, মেয়েটি আশ্চর্য হয়ে অদ্ভুতভাবে চোখে মুখে চাউনি করে বলল, "আমি তো আগে চেপেছি। আচ্ছা। আমার যতটা ইচ্ছে জায়গা নিয়ে বসবো। আপনি পরে কেন চাপলেন? কি আপনি কাণ্ড! পরে কেন চাপলেন?" আচ্ছা, আচ্ছা। এবার হুম, বিষয়টা খুব হালকা বিষয়। কিন্তু হ্যাঁ, আ এটা এটা হুম, সমস্যা। বলো। এই ক্যামেরাটা একটু নেমে গেছে। ক্যামেরাটা একটু নেমে গেছে। হুম, হুম। এটা ঘুরিয়ে করছেন আপনি? আচ্ছা, আচ্ছা। দাঁড়া, দাঁড়া এটাকে লম্বা করে দিই তাহলে না জিনিসটা এটাতেই সুবিধা হবে সমস্যা। দেখতে। হ্যাঁ, সুবিধা হবে। একটু রাখতেও সুবিধা হবে। লম্বা করে করবো আমি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, লম্বা করে নিতে হবে। ছবিটা ঠিক আছে, পোর্ট্রেট করি মোডে আছে। আপনার। যাই হোক ১ম এ আমরা যেটা করছি ছবিটার মধ্যে দেখো এই আপনার যে সাথে। এই লাইনটাকে আগে ভাঙছি। মানে আমাদের গোটা ফ্রেমটা যে রয়েছে ফ্রেমটার মিডল কোনটা দেখতে হবে। এইটা মিডল আছে। মানে একদম মিডল বলতে এইখানে হয় একটু নিচে, সামান্য একটু নিচে। তো এইটা আর কি এখান থেকে সোজা টানলে আমাদের এইখানে হয়। তো সেখান থেকে একটু উপরে মানে এটা দূরে চলে গেছে বলে লাইনটা এইখান থেকে ব্রেক হয়ে আস্তে লাইনটা কি হবে দূরে চলে গেছে এইখানে। ব্রেক হবে এবং এইটুকু জায়গার মধ্যে এই মাঠটার মধ্যে হয়ে যাবে এখানে। তাহলে আমরা এই লাইনটা যখন আমরা দিয়ে দেবো তাহলে কি আমরা উপরের এইটা যখন করে ফেলবো তখন আমাদের কি হচ্ছে নিচের পার্টটা আমরা পেয়ে যাচ্ছি যে নিচের পার্টটা কতটুকু হবে এবং উপরের পার্টটা মানে এই মিডিল লাইনটা আমাকে খুঁজে বের করতে হবে ছবির মাঝখানে সবার প্রথমে। এখানে প্রথমেই দেখা গেলো নৌকা করতে গেলাম, নৌকা করতে গেলে কি প্রবলেমটা হবে যে দেখা গেলো নৌকাটা আমাদের ছোট হয়ে গেলো বা জায়গা আমি এখান থেকে শুরু করে দিলাম নৌকাটা। এই যে প্রবলেমগুলো হতে পারে বা একটু বেশি নিচে করে ফেললাম। তো এই লাইনটা যদি আমি আগে বের করে নিই তাহলে মানে দুটো ছবিকে মানে দুটো বলি কেন একটা ছবিকে আমি দুটো পার্টে ডিভাইড করে নিলাম। মানে এখানে একটা লাইনটা যদি তৈরি করে দিই তাহলে উপরে একটা পার্ট, নিচে একটা পার্ট। উপরে পার্টে কি আছে মাঠ আছে এবং দূরে ঘর রয়েছে। আর নিচের পার্টে নৌকাটা রয়েছে। এই জিনিসটা দুটো পার্টে ভাগ করে নিলে আপনার সুবিধা হবে। তো সবার প্রথমে এই ল্যান্ডস্কেপ জাতীয় এই ধরনের ছবি করতে গেলে আমাদের আগে দেখতে হবে যে এই হরাইজন্টাল লাইন বা যেখানে মাঠটা শেষ হয়ে গেছে আমাদের, হ্যাঁ, সেই জায়গাটা আমাদের কোথায় সেইটা আগে দেখতে হবে। এখানে হচ্ছে হরাইজন্টাল লাইনটা আমাদের এইখানে আছে। ঠিক আছে? এটা তো এক্সট্রাভাবে উঠে গেছে। মানে আমাদের যেখানে হরাইজন্টাল লাইন যেটা কি হয় আমাদের মাঠটা যেখানে শেষ এবং আকাশটা শুরু হয় সেই যে আ আ লাইন তৈরি হয় আকাশ এবং মাঠের মাঝখানে। তো এখানে দেখো এটাও একটা মাটির অংশ কিন্তু যেহেতু এটা সমতল থেকে এটা উঁচু হয়ে গেছে। তো যদি আমি এই মানে উঁচু অংশটা না থাকতো সোজাসুজি এটা থাকতো তারপরে আকাশটা তৈরি হতো। তো এটা যেহেতু এক্সট্রা উপরে উঠে তার জন্য আমি এটাকে আই লেভেল অ্যাকচুয়ালি আমাদের আই লেভেলটা যেটা সেটাই হরাইজন্টাল লাইন হয়। আমি এখানে যদি বসেই ছবিটা অ্যাকচুয়ালি ভিউটা হচ্ছে বসে থাকলে যে ভিউটা দেখা যায় সেটা। তো বসে থাকলে আমাদের কিন্তু আই লেভেলটা এখানেই আসবে। তার মানে হরাইজন্টাল লাইনটা আমাকে এখানে দেখতে হবে। যদি আই লেভেল আমি এটা ধরি মানে হরাইজন্টাল লাইন যদি এটা ধরি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। কেন আমাদের তার মাথাটা একটু উঁচু করে দেখতে হবে। তাহলে আমাদের এইখানে আই লেভেলটা আসবে তাহলে হরাইজন্টাল লাইন এটা হবে। তো হরাইজন্টাল লাইন এটা না। এটা করতে হবে যেহেতু আমি সোজাসুজি আমি যদি তাকাই আমার আই লেভেলটা এখানেই হচ্ছে। তো আই লেভেল যেটা থাকবে সেটাই আমার হরাইজন্টাল লাইন। যদি আমি দাঁড়িয়ে দেখতাম তাহলে কিন্তু এই ছবিটা যদি দাঁড়িয়ে দেখতাম তাহলে কিন্তু আমার হরাইজন্টাল লাইন এটা হতো না। তখন কিন্তু হরাইজন্টাল লাইনটা আরও উপরে উঠে যেত। তখন কিন্তু এই ছবির যে নৌকার যে ড্রয়িং আছে, নৌকার যে এই অংশটা পার্টটা যে নিচের অংশটা এতটা দেখা যাচ্ছে, এতটা যখন দেখা যেত না, তখন কী হতো? ওপরের অংশটা বেশি দেখা যেত। ওপরে যে বসার জায়গাগুলো, সেই অংশটা তখন দেখা যেত। তখন ওই পার্সপেক্টিভগত ব্যাপারগুলো কিন্তু অন্যরকম হতো তখন। তো এই যে বিষয়টা যেটা হরাইজন্টাল লাইনটা সবার প্রথমে তাহলে আমি কী করলাম এই জায়গাটা এই যে এই পার্টটা আমি দিয়ে দিলাম এই হরাইজন্টাল লাইন সোজা। তাহলে আমার এই দুটো পার্ট ডিভাইড হয়ে গেলো এই একটা এবার কি এখান থেকে মাঠটা কী হয়েছে আস্তে আস্তে দূরে চলে গেছে যার জন্য আমাদের এখান থেকে এই যে নিয়ে চলে যেতে হচ্ছে দূরে এবং এই লাইনটা এইভাবে চলে এসে এখানে এই যে কিছুটা অংশ দেখো যেটা নৌকাটা শুরু হয়েছে এই লাইনটা এই যে এই লাইনটা যদি আমি এখান থেকে ডিভাইড করি দেখো এখান থেকে আস্তে আস্তে এই চলে আসছে। তো এই লাইনটা হালকা করে আমাদের দিতে হবে মানে এরকম করে ড্রয়িংটাকে বুঝে মানে আমাদের ভাঙতে হবে মানে সিম্পলিফাই করতে হবে মানে কঠিনভাবে দেখা যাবে না। ছবিটাকে কতটা সহজভাবে বের করা যায় সেই বিষয়টাকে আমাদের আগে ভেবে নিতে হবে। তো এইভাবে করে
বের করে নিলাম। এবার আমাদের উপরের যে উঁচু ঢিপিটা কতটা রয়েছে, এতটা রয়েছে, সেই জায়গাটা আমরা বের করে নিই। তারপর নৌকাটাকে আঁকবো। রেকর্ডিং অন আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আর প্লেট গেট চাপানো আছে? হুম। এখান থেকে তাহলে এই বাড়িটা বানাবো এখানে, এবং বাড়িটা কিন্তু অনেকটাই ছোট হবে, কারণ হচ্ছে বেশি বড় করলে কি হবে, মনে হবে যে অনেকটা কাছে চলে এসছে, যার জন্য আমাদের বাড়িটা কি করতে হবে, ছোট করে রাখতে হবে। তাহলে দেখো বাড়িটা কতটা হবে সেটা উপরের, মানে আমাকে সবসময় মার্ক করে নিতে হবে। দেখো এখানে বাড়িটা কত, উপরের দিকে একটা মার্ক করব, তারপর বাড়িটা আঁকবো। মানে এখানে কিন্তু ছোট, অনেক দূরে বাড়িটা আছে, সেই দূরত্বটা বোঝাতে গেলে আমাদের বাড়িটাকে ছোট করে রাখতে হবে, যেটা আমাদের ড্রয়িংয়ের ভাষায় বলছি ড্রয়িং পার্সপেক্টিভ। এরপরে যখন কালার পার্সপেক্টিভ আসবে তখন কালার ব্যাপারটা বোঝাবো। তো এই জায়গাতে দেখো এতটুকুর মধ্যে আমাকে বাড়িটা করতে হবে। আগে আমি উপরে মার্ক করে নেব। এবার তুমি যদি ডাইরেক্ট বাড়ি তাহলে তুমি বেশি উঁচু বড় করে দিলে, তাহলে কিন্তু বাড়ি কী হবে, বেশি বড় হয়ে গেলে তখন ব্যাপারটা কাছে চলে আসবে, দূরত্বটা বোঝানো কম হবে, মানে কম দূরত্বে চলে আসবে। আর ঘরের চালটা যেহেতু আমরা বসে করছি, ঘরের চালটা কিন্তু খুব ওই যে পাতলা দেখা যাবে, ঘরের চালটা কিন্তু মোটা দেখা যাবে না। এটাই যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি মানে দেখা হতো এটা, তাহলে কিন্তু ঘরের চালটা আবার কী হতো, বেশি দেখা যেত। এই গঠনগত কিছু চেঞ্জ হবে খালি। এইভাবে ঘরটা হয়ে গেল। এবার দূরের আরও একটা ঘর এখানে রয়েছে। এই একটা দূরের ঘর, আর এই পাশে কিছু প্রাচীরের মতো অংশ আছে। দূরের ঘর না, লাইনটা বুঝতে পারলাম না। এটা ওটা একটা আছে, এটা কি আবার মাঝখানে বলে তো ওই একটা দিয়েছেন না, ওটাই ঘরটার ভিতরে? এই তো এই যেগুলো লাইন আছে হালকা, মানে ওটা যেহেতু সাদা একদম ঘরটা রয়েছে, যার জন্য লাইনগুলো খুব লাইট করে দিলাম। তুমি কি আঁকাচ্ছ? হম, আচ্ছা, বললাম না স্পিড ধরতে পারবো না আপনার। কেন, এই আস্তে আস্তে বাড়িটা করেই শুধু তো আঁকাচ্ছি, বললাম আমি তো স্পিডে আঁকাচ্ছি না, না, আস্তেই তো আপনারটা আঁকাচ্ছি। দেখে দেখে আগাচ্ছি না, এইদিকে দেখতে দেখতে। সে তো জানি আসতেই করছে না,
স্পিডটা। কারণ আপনি এসে ফাস্ট করেন কিন্তু এই যে দেখে দেখে করতে হচ্ছে না এদিক ওদিক। আর যখন এতটা করছি আপনি অনেক দূর চলে যাচ্ছেন। স্পিডে করব? না না, থাক, থাক, থাক। আমি জানি আপনার স্পিড ম্যাচ আরো করা যাবে না, এটা তো তাও হালকা পাতলা ধারে কাছে যেতে পারছি। আচ্ছা, এবার নৌকাটা মানে বানাবো। হ্যাঁ, স্পিড বাপরে বাপ। নৌকাটা আমার এই লাইন থেকে শুরু হবে। আগে হালকা করে আগেই কিন্তু ডিপ করবে না, আগে হালকা করে দেখে নেবে। আগে নৌকার শেপটা তৈরি করতে হবে না, আগেই ফাইনাল লাইন দেবে না। আগে হালকা করে দেখে নিচ্ছি আমি যে নৌকাটা আমার ঠিকঠাক হচ্ছে কিনা এবং শেপটা ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ, সেই জিনিসটাকে দেখে নিতে হবে। একদম সফট করে লাইন দিয়ে দেখে নিতে হবে, আগেই ডিপ লাইন নাই যেরকম। আগে সবসময় লাইনগুলো দেখে নিতে হবে তোমার যে তুমি ঠিক দিচ্ছ কিনা, তারপরে ফাইনাল লাইন দেখো কতটা হালকা করে দিচ্ছি। ফাইনাল লাইনটা এর পরে হবে, আগে হালকা করে এরকম। দেবাশিস দা চিত্রপট পেপার নিলা? না, নিইনি এখনো। যদি ড্যাম পাঠিয়ে দেয়। ড্যাম পাঠিয়েছে। আমার বলা তো যে স্যার আরেকটা পেজ বাকি আছে, নতুন করে খুলতে হবে। এই তো আরেকটা করলেই হয়ে যাবে। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। চিত্রপট প্রসঙ্গে আমার মনে পড়লো, কারোর যদি হ্যাঁ, গভর্নমেন্ট আর্ট কলেজে কারোর সঙ্গে যদি পরিচিতি যদি তৈরি থাকে বা হয়, হুম হুম পরিচয় হয়, আমার কাছে এই ইনফরমেশনটা আছে যে কোনো আর্ট কলেজের ক্ষেত্রেই, হুম বিশেষ করে গভর্নমেন্ট আর্ট কলেজের ক্ষেত্রে, হুম ওখানে কিন্তু চিত্রপট পেপার, আরো যা যা কিছু পেপার, ওগুলো কিন্তু বিক্রি হয় আচ্ছা এবং খুব সুন্দরভাবে কিন্তু পাওয়া যায়। ড্যাম হওয়ার কোনো রকম সম্ভাবনা সে অর্থে নেই। আচ্ছা এই ইনফরমেশনটা আমি পেয়েছি এবং বিক্রি হয়। সেক্ষেত্রে তোমরা যে যারা ভয় পাচ্ছে, দেবাশিস বা গৌরব, যারা তোমাদের যদি কোনো কেউ যদি পরিচিত যদি কেউ থাকে, আম, যে কেউ এই খবরটা আমি পেয়েছি যে ওখান থেকে কিন্তু কিনতে পাওয়া যায়। না, ওটা কি অন্তত আর্ট ওটা কি কলেজগুলোতে তো কলেজ, পাওয়াই যায় টাকা কলেজের দিয়ে। আর ভেতরে? কলেজ থেকে বিক্রি হয় কলেজ থেকে আর বিক্রি হয়? স্টুডেন্টদেরকে ওরা দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে স্টুডেন্টদেরকেই দেয়, কিন্তু ওরা কিন্তু কেবলমাত্র স্টুডেন্টদেরকেই দেয়। মানে আমি যদি আর্ট কলেজের স্টুডেন্ট হই, হুম হুম আমি তো আউটসাইডার, আমি গিয়ে চাইলে কিন্তু পাবো না। কিন্তু আচ্ছা। আমার হয়তো কোনো স্টুডেন্টের সঙ্গে পরিচয় রইলো, হুম তাহলে হুম সেই স্টুডেন্টকে যদি আমি বলি যে বাবু তুই বা আপনি 10টা এনে এনে দেবেন বা এনে দিবি, তাহলে কিন্তু সে যদি মনে করে সে যদি ভালো হয় নিশ্চয়ই, তাহলে কিন্তু সে কিন্তু এনে দিতে পারে। না, আর তাহলে যা যা কিছু পেপার, তাহলে আর্ট শুনতে হবে ওরিয়েন্টেড আর যা কি। কিছু, স্কাল্পচার ওরিয়েন্টেড যা কিছু। না, হ্যাঁ, আমার এবার কারোর আমার সাথে এখানকার একটা নানা স্টুডেন্টই পড়ে জায়গাতে তো ওখানে, গভর্নমেন্ট আর্ট কলেজে পড়ে, ওই এবার সেকেন্ড ইয়ারে পড়ে। শুনিনি ওর কাছে কোনো দিন, শুনতে হবে তো বিষয়টা তাহলে। হুম, হ্যাঁ, এটা এই ইনফরমেশনটা আমাকে একজন দিলেন। আমিও জানি না, আমিও কাউকে দিয়ে আনাইনি। কিন্তু আমাকে একজন স্যারই দিলেন, দিয়ে বললেন যে গভর্নমেন্ট আর্ট কলেজ বা অন্যান্য আর্ট কলেজে, গভর্নমেন্ট আর্ট কলেজটাকে উনি বিশেষভাবে উল্লেখ করলেন, তার কারণ ওনার মেয়ে আঁকাআঁকি করেন। আর চিত্রপট পেপার বা আরো কিছু পেপার উনি বললেন যে, আমি বললাম কোথা থেকে নেন? উনি বললেন যে আমার এক স্টুডেন্ট আছে, সে গভর্নমেন্ট আর্ট কলেজে পড়ে, তাকেই বলি 2-3টে এনে দিতে। ব্যাপারটা উনি আমাকে চিপেই বললেন, কিন্তু আমি যা বুঝলাম 2-3টে না, উনি বেশ ভালোই আনান। তো কিন্তু সেটা আমার মনে হয় এখানে না আমি শেয়ার কলেজের করলাম ভিতরে বিক্রি হয়, যে বুঝলে। আমার মনে হয় না কলেজের ভিতরে না, বিক্রি ওখানে তো করে। ওরা আঁকা অমনি না, স্টুডেন্টরা যদি চায় তাহলে কিনে নিতে পারে, লাইব্রেরিতে বা কোথাও একটা পাওয়া যায়। আচ্ছা। স্টুডেন্টরা যদি চায়, যেহেতু ওরা আঁকাঝোঁকা করে, ওরা কি আর আপনার আমার নাম করে কি আর পাবে না। না না, ওরা সে তো নিজেরাই পাবে। বলবে যে আমি কিনতে চাই বা নিতে চাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওরা যদি, আমি যদি এখন আর্ট কলেজের কেউ যদি হই আর আমার যদি 4টে যদি পেপার প্রয়োজন হয়, এবার আমি বাইরে এসে আপনাকে দিলাম না, আমি নিজে রাখলাম, সে তো ওরা দেখবে না। হুম 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 ওদের কাছে কিন্তু থাকে এবং অনেকটাই কম দামে কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু ওই স্যার কিন্তু আমাকে বলেছেন। ও, এবার এর পরের ব্যাপারটা আমি ঠিক জানি না, মানে কতটা ঠিক কতটা ভুল। উনি হুম হুম আমাকে ভুল বলবেন না, আচ্ছা। একটুখানি দেখবেন তো। কিন্তু আমার ধারণা ওখানে পাওয়া যায়। আমি আজ পর্যন্ত শুনিনি ওখানে এতদিন, কি এখন জানি না কলেজের ভিতরে পাওয়া যায় কি না।
হুম। হতে পারে। না, কোনো স্টুডেন্ট যদি বা কেউ যদি ওখানে পড়ে তাকে জিজ্ঞেস করবেন, যদি আমি হুম, আনতে হুম। বলি এনে দিতে পারবি? সম্ভবত টাকা দিয়ে ওরা ওরা নিজেরাও, মানে ওখানকার আর্ট কলেজের স্টুডেন্টরা নিজেরাও পয়সা দিয়েই কেনে। হ্যাঁ, সে তো পয়সা দিয়ে তো কিনতে হবে, সে তো। ও যদি বেশি করে কিনে নেয়, হুম, হুম। ওই হ্যাঁ, তো স্যার এবার ব্যাপারটা কেমন এমনটা হচ্ছে, হয়তো মনে করেন আমি কিনে নিলাম, এবার আপনি বললেন হয়তো গৌরব তুমি আমার জন্য কয়েকটা কিনে নাও, ব্যাস আমি কিনে নিলাম। এবার হুম, ওরা তো দেখতে আসছে না আমি ওই 10টা 12টা কিংবা 40 টাকা আর্ট পেপারে কি করছি, কিনে হুম। রেখে নিলাম, তারপরে এনে আপনাকে দিয়ে দিলাম। এই বিষয়টা অন্তত বলতে যাচ্ছে আর কি, হ্যাঁ, হ্যাঁ, বুঝে গেছি। যে ওখানে কম দামে হ্যাঁ, পাওয়া যায়, এবার কিনে নিয়ে নাও। তন্ময়কে বলে দেখতে হ্যাঁ, হবে তাহলে, যদি কমে পাওয়া যায় তাহলে হ্যাঁ। ওর থেকে নেওয়া ভালো। এবং আর্ট কলেজ থেকে তো আশা করি কোনো রকম খারাপ কিছু থাকবে না। আর একসঙ্গে বোধহয় ১০ টার বেশি বা এরকম কিছু একটা লিমিট আছে। ৫ টার বেশি একসঙ্গে বোধহয় দেয়ও না। যাই হোক না কেন, যাই দিক না কেন। হুম, কেউ যদি পরপর যদি ২-৩ দিন অন্তর, অন্তর যদি ৫ টা করেই নেয়, তাহলে ৫ দিনে ১৫ টা তো হয়েই গেল। হুম, হুম, তো এমনি করে বোধহয় অনেক কটা দেয় না। এটা খোঁজ নিতে হবে, আমি ঠিক জানি না। হুম, হুম। আর্ট কলেজে কিন্তু, গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে কিন্তু কেউ চাইলে নিতে পারে। এটুকুনি আমি জানি। আচ্ছা, কলকাতা বইমেলা কবে? ওটা ২২ তারিখ থেকে শুরু হচ্ছে। 22 তারিখ? হুম, কতদিন থাকে? ২২ তারিখ থেকে ওটা ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের কত তারিখ অবধি থাকবে আমি ঠিক খেয়াল করতে পারছি না। আচ্ছা, তবে আচ্ছা। সামনে ফেব্রুয়ারি মাসের ৪-৫ তারিখ অবধি তো থাকবেই মনে হয়। দেখে নিয়ে বলতে হবে। হুম, বুঝতে পারছি। দেখো, ডার্ক পার্টগুলো না আমি স্ট্রোক দিয়ে কি করছি, এরকম করে একটু ডার্ক করে নিচ্ছি স্ট্রোক দিয়ে। তাহলে কি হবে, ড্রয়িংটা স্পষ্টভাবে বোঝা যাবে কোথায় কি আছে না আছে সমস্ত। দেখো এই জায়গাতে যেরকম আমি একটু ডার্ক পার্ট বলে এই জায়গাতে আমি একটু পেন্সিল দিয়ে ডার্ক করে নিয়েছি, তাহলে কি হবে, কালার করার সময় সুবিধা হবে। কীর্তন শুনতে পাচ্ছ? আমাদের পাড়াতে কীর্তন হচ্ছে তো, কীর্তন শোনা যাচ্ছে নাকি? না, ক্লাসে কিছু শোনা যায় না। আচ্ছা, আচ্ছা, রেকর্ডিং তার মানে ওটা হয়ে যায় নাকি? হুম। কীর্তন হচ্ছিল আজকে না শ্রাদ্ধ বাড়িতে বাজাচ্ছিল? আরে কীর্তন হচ্ছে, হ্যাঁ, শ্রাদ্ধ বাড়িতে হতে পারে, কীর্তন হচ্ছে আর কি। ওই কোনো বাড়িতে আর কি হচ্ছে ওটা। দেখো, মন্ত্রণার দিন মতন দেখালে আমাকে নার্সিং হোমে ভর্তি হতে হলো। কেন? এরও জ্বর মনে বাচ্চাটার। হচ্ছে। কেন, কি কীর্তন শুনে? হ্যাঁ। বলছি কেন ভর্তি হতে হবে কীর্তন শুনলে? না না, কীর্তন শুনে না, জ্বর। এই আজকে স্যারের বাড়ির ওখান থেকে ও মানে আচ্ছা। জ্বর জ্বর হচ্ছে তো। সিজন চেঞ্জে হচ্ছে তো, অসুবিধে নেই। এই, স্যার হুম। একদম ওই যে কি বলে সিস্কেপ করবো, বোর্ড যেহেতু হচ্ছে একটা দিন সিস্কেপ করার না, ওই সমুদ্রের জলে ঢেউ গুলা কি করে করবো না করবো, যে কোনোদিন সমুদ্রে গেলাম আমরা ঘুরতে, তো পারবো না আগাতে। আরে কালার চাপানো শিখলে সব পেরে যাবে, সব হয়ে যাবে ওগুলো। না তাও আপনি বরং একদিন সেই করাবেন প্লিজ। ওই মেঘ 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 বানানো আপনাকে বললাম স্যার, একদিন মেঘ বানানো দেখান দেখান, আপনিও দেখান না, কষ্ট। সব শিখে যাবে।
ও স্যার এটা কি দিলেন নৌকার পিছনের ওই জায়গাটা? কোনটা এটা? হ্যাঁ ওই দুটা। কি কোন দুটা? এটা এটা? নিচে নিচে নিচের নিচে কই? এগুলো পিছনে। মানে পিছনে কি এই জিনিসগুলোর মধ্যে নাকি? কথা আটকে যাচ্ছে তোমার। কথা আটকে আটকে আসছে, শোনা যাচ্ছে না। এমা, এখন শোনা যাচ্ছে মনে হয় নাকি? বললাম স্যার ওটা যে দিলেন যে ওটা কি জিনিস ওটা বুঝতে পারছি না। কোন জিনিস? কোনটা? এটা? হ্যাঁ ওটা ওটা নিচেরটা। এটাই যে নৌকাটাকে হ্যাঁ মানে হ্যাঁ ওই নিচের দিকে একটা কাঠের মতো অংশ আছে যেটাতে নৌকাটা আর কি আটকে রাখা হয়েছে আর কি। ঠিক আছে, মানে এটার উপরে নৌকাটা যাতে দূরে চলে না যায়, এবার এরকম কিছু একটা কাঠের মতো অংশ আছে। হ্যাঁ, ড্রয়িং তাহলে শেষ, এবার আমাদের কালারটাকে করতে হবে। স্যার আমার তোমার কথা কিছু শোনা যাচ্ছে না, তোমার কথা সব আটকে আটকে আসছে আর কি। হ্যাঁ হ্যালো বলো। স্যার আমার ড্রয়িংটা কি দেখবেন একটু? ড্রয়িংটা এখন দেখবো কি করে আমি? দেখতে গেলে তো আমাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে, ব্যাক করতে হবে। জুমে দেখা যাবে তো? দেখি, না জুমেও দেখা যাবে তো? দেখা যাবে, দেখাও দেখি। হুম 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 সামনের দিকটা আরেকটু উঠবে। হুম, হালকা একটু উঠবে, সামনের দিকটা উঠবে আর একটু হালকা, বাদ বাকি হয়েছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কালার করছি তাহলে। আকাশটাতে প্রথমে হালকা আমি ভিজিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবং এইখানে দূরের যে ঘরগুলো আছে এগুলাতে যাতে কোনো রকমভাবে জল না ঢোকে, খুব সাবধানে এই জায়গাগুলোকে করতে হবে আমাদের। হ্যাঁ, ফ্ল্যাট তুলি নিবে আর একটা চিকন তুলি রাখবে, যখন এই ধারগুলোতে দিবে তখন একটু ওই চিকন তুলি দিয়ে এই ধারগুলোতে করবে। হয়ে গেল, এবার সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার আমি কালারটা দিয়ে দিই। এটাকে এইভাবে করলে মনে হচ্ছে কালার প্যালেটটাও তোমরা দেখতে পাবে, কী কী রং মেশাচ্ছি। ফোন ঘুরতে সব সময় ঘোরায়। ও স্যার ওইভাবে করেন না আগের মতন, এতে হ্যাঁ, হয়ে যাচ্ছে খালি। না ঠিক বললাম আছে এটা, হলো, এবার এবার হলো। এটাতে কালার প্যালেটটা দেখতে পাবে, ওটাই বললাম। ও, এই এই দেখো, এটাতে আলট্রামেরিন ব্লুর সাথে একটু প্রুশিয়ান ব্লুটা নিব হালকা। হ্যাঁ, ও স্যার কতটা ভিজাতে বলছিলেন যেন? গোটাটাই।
বাড়ির উপরে বলি না? হুম। দেখো বাড়িটা এদিকে দিয়ে খুব সাবধানে দিবে, বাড়ির মধ্যে যাতে না ঢোকে, কারণ বাড়িটাকে আমাদের বাঁচাতে হবে। ওটা কি দিচ্ছেন স্যার উপরে, আল্ট্রামেরিনটা? হালকা ভায়োলেট বানালাম। এর কালার গুলো একটু বলবেন, হ্যাঁ? এটা যেটা দিলাম, এই যে এটা হলো যে ক্রিমশন লেকের সাথে হালকা ভেরিডিয়ান হিউটা মিক্স করে ওই কালারটা দিয়ে যে একটু নিচের দিকগুলো দিচ্ছি। হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এই পার্টটাকে পুরোটা আমরা কি করব, ইয়েলো আকার দিয়ে একটা ওয়াশ দিব, ঠিক আছে? নিচের পার্টটাকে হালকা একটু ভিজিয়ে নিচ্ছি, বেশি না, হালকা একটু ভিজিয়ে নিচ্ছি অল্প জল নিয়ে। যে যেহেতু ক্রিমসন লেকার ভেরিডিয়ান হিউটা দিয়ে দিলেন, ওটা যে নিচে খালি আকাশ যতটুকু নেমেছিল অতটুকুই না? হ্যাঁ হ্যাঁ, এবার একটু এই ইয়েলো আকার সাথে হালকা একটু ব্রাউন মিক্স করছি, করে এই জায়গাগুলোতে দিব, নিচের জায়গাগুলোতে একটু। আচ্ছা, এবার টিস্যু দিয়ে এই যে নৌকার মধ্যে একটা জায়গাতে হোয়াইট ছিল, হ্যাঁ, ওই হোয়াইটের ওই জায়গাগুলোতে একটু, যেহেতু হোয়াইটটা বেশি দেখা যাবে এই পার্টটাতে, তার জন্য আমি একটু উঠিয়ে নিচ্ছি টিস্যু দিয়ে এই জায়গা, এই পার্টটাতে।
দেখাই যাচ্ছে না যত খোলা। চিকন পার্ট বলতে উপরেরটাতে? উপরেরটার নিচে, এই যে দেখাই এটাতে, যাচ্ছে না, এটা একদম এটা খোলা। এটা এটাতে। আচ্ছা, এরকম খোলা থাকলে তো করাই যাবে না। কি খুব ঘোলা দেখাচ্ছে? হ্যাঁ, এত খোলা দেখাচ্ছে কি ব্যাপার? সেকেন্ডের টাইমটাতে এরকমই হয়। সেকেন্ড টাইমটা? খুব ঘোলা স্যার, হ্যাঁ, খুব ঘোলা খুব না? ঘোলা। ও, এত ঘোলা কেন? এর আগে তো এত এরকম হয়নি। আমারটা নয়, আমি তোমার ইসেটা দেখে না রেকর্ডিং করলাম, কিন্তু কই আজকেও আবার সেই একই দেখাচ্ছে 9 মিনিট। সবাই কেটে ঢুকি নাকি আরেকবার? হ্যাঁ হ্যাঁ, ওটাই কেটে নিয়েই ঢুকতে হবে। হ্যাঁ, ওটা কেটে নিয়েই ঢুকো তাহলে, নাহলে এত ঘোলা দেখতে পাবে না। একই দেখাচ্ছে? দেবাশিস দেখো তো এখন কি ঘোলা দেখাচ্ছে? হ্যাঁ, তাও তো ঘোলাই দেখাচ্ছে। উম, তাহলে ধরো আমারটা থেকে লিঙ্ক দিচ্ছে, 9 মিনিট বলছে তো, হয়ে গেল প্রায় 4-5 তো মানে হয়ে গেল। ঠিক আছে, তো আমারটা থেকে তাহলে দিচ্ছি, তাহলে বোঝা যাবে কথা কি হচ্ছে। কাটো তাহলে এটাতে। হোয়াইট, খালি এই পাশটাতে পাতলা করে অফ করছি, মানে এই পাশের ওয়ালটাকে একটু অফ করে দিই, যেহেতু আমাদের সোর্স অফ লাইট যেহেতু আমাদের বাঁ দিক থেকে আসছে, ওই জন্য এই পাশের ওয়ালগুলোতে আমরা কি করছি, একটু অফ করে দিলাম, আর এই পাশটাকে একদম পিওর হোয়াইট রেখে দিলাম। এবার দেখো ব্লু কালারের সাথে একটু ব্রাউন আর একটু স্যাপ গ্রিন অল্প মিক্স করলাম, করে কি করবো, এই যে দূরের যে জঙ্গলটা, এই দূরের জঙ্গলটাতে দিব একটু ব্লু, একটু ব্রাউন এবং স্যাপ গ্রিন, এই 3টে কালার মিক্স করে
মানে কালারটাকে কি করছি, একটু অফ করে দিচ্ছি আর কি। এবার হচ্ছে সামনের যে অংশটা করব, ইয়েলো আকারের সাথে একটু স্যাপ গ্রিন মিক্স করব, সেই কালারটাকে একটু লাইট করে দিচ্ছি। হ্যাঁ, সেই কালারটা দিয়ে আমরা সামনের যে পার্টটা, সেই পার্টটা বানাবো, এই সামনের পার্টটা। স্যার, হুম। ব্রাশটা যে চালাচ্ছেন এটা অন্যরকম করে আমি যেমন থাকলে কি করতাম, ডাইরেক্ট সোজা সোজা করতাম, তো এরকম কেন? মানে করার কোনো কি ব্যাপার আছে যে আপনি যেভাবে ব্রাশটা এখানে চালাচ্ছেন? হচ্ছে এই যে ঝোপটা দেখো, যেখানে ঝোপটা কি আছে, মানে প্লেন ভাবে তো নেই, এবড়ো খেবড়ো টাইপের বা অফ অফ করে না, ওই জন্য তুড়িটাকে কি হচ্ছে, আপ ডাউন করছি আমি এইভাবে করে করে ব্রাশটা চালাচ্ছি। এবার যদি এটা ও প্লেন আচ্ছা করে আচ্ছা। দিতাম তাহলে কি হতো, স্মুথ হয়ে যেত। তো স্মুথ করতে গেলে আমাকে প্লেন ভাবে চালাতে হবে, তাই না? এবার হচ্ছে স্মুথ যদি না করতে যাই, আমি একটু আপ ডাউন করতে যাই, তুলিটাকেও আমাকে ওইভাবে করেই আপ ডাউন করতে আর করতে হবে, তাহলে হচ্ছে ওই এফেক্টগুলো আনা যাবে এরকম করে। একটু ভায়োলেট মিক্স করে নিচ্ছি, যেখানে শ্যাডো শ্যাডো দিচ্ছি। এখানে একটু ড্রাই ব্রাশ এরকম করে আঁচড় মারছি, হ্যাঁ, ড্রাই ব্রাশের। মানে শুকনো করে ব্রাশটাকে নিয়ে এই যে এরকম আঁচড়, তুলির মধ্যে কিন্তু একদমই রং খুবই সামান্য পরিমাণে। স্যার, ওই ড্রাইভে সেভ করে রেখেছেন আপনি? ওটা তো আমারও বলা হলো না আউটডোরের দিন। না না, ড্রাইভার নেই, এমনি তো ইউটিউবে সেভ আছে। ওটাই কি বলে, লিঙ্কটাকে শেয়ার করতে হবে। হ্যাঁ, শেয়ার করে দেখবেন, যেমন ফটোস আপলোড করেন আপনি তাতে হুম হুম হুম। গুগল ফটোতে, ওরকম গুগল ড্রাইভ করে দেবেন, নিয়ে ফোল্ডার সিলেক্ট করতে হবে, কোন ফোল্ডারে করবেন না নতুন ফোল্ডারে করবেন, ব্যাস ওটা ফোল্ডারে পরপর পরপর করে থেকে যাবে।
আচ্ছা আচ্ছা এটা কিন্তু ব্লুর সাথে একটু ভায়োলেটটা মিক্স করছি বা একটু ব্রাউন হালকা মিক্স করেও দিতে পারো, দিয়ে এই শ্যাডোগুলো দিবে এখানে, প্লাস এই ওয়ালের মধ্যে এই যে সরু সরু যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে দিতে পারো তোমরা এইভাবে করে, এবং 0 নাম্বার তুলিটা নিয়ে নিবে। এই কালারটা দিয়ে কিন্তু সব এই যেগুলো দিয়ে দিচ্ছে, শ্যাডো জানলা দরজা যেগুলো আছে। মানে এটা হলো ব্লুর সাথে একটু ভায়োলেট মিক্স আছে, বা ব্লুর সাথে একটু ব্রাউন মিক্স করবে অল্প করে। মেন ফোকাসটা তাহলে স্যার নৌকাটাতেই হবে। হ্যাঁ, মেন ফোকাসটা নৌকাতে হবে। এবার আমরা নৌকাতে আসব। এটা হলো 2 নাম্বার তুলিতে করব, হ্যাঁ, নৌকাটা। উপরে কিন্তু কাজ বেশি না, কি মানে আছে কাজ কম করতে হবে, কাজ করতে হবে কম, নিচে যা করতে হবে বেশি কাজ করতে হবে নিচে। স্যার? হুম। ভগবানও বললো তুই তোর অকাতে থাক, স্যারের সাথে তোকে করতে হবে না, তুই পরেই করিস।
দেখ এখানে মোটামুটি যেখানে যেখানে লাইট কালার মানে ডিপ কালার হবে সেখানে দেখো ঢুকিয়ে দিচ্ছি। মানে সব জায়গায় কিন্তু ব্লু কালার নেই, হ্যাঁ। কিন্তু আমাদের যদি ওই একদম কেটে কেটে অল্প অল্প জায়গা করে ওরকম করে দিতে যাই, কী হবে, অসুবিধা হবে দিতে। যার জন্য আমরা কি করছি, একদম মেন মেন যেসব যতগুলো জায়গা আছে ওগুলো তো দিচ্ছি, মানে যেখানে যেখানে ব্লু আছে সেটা তো দিচ্ছি, সেটা বাদেও যেসব জায়গাতে নেই সেই জায়গাগুলোতেও দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিই, তারপরে আমি মেন ছবিটা দেখাচ্ছি, দেখিয়ে বোঝাচ্ছি বিষয়টা। তা এটা কি রং? এটা হলো প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লুটাই দিচ্ছি। আর নিচে যখন দিব প্রুশিয়ান ব্লুর সাথে একটু আলটামিনিট ব্লুটাকে মিক্স করছি এই জায়গাটাতে, এই যে এই পার্টটাতে দিব। দেখো এটাতে কি হয়েছে, সামনের দিকটা দেখো কত মোটা, যত পেছনে গেছে তত সরু হয়ে গেছে লাইনটা। কিন্তু কারণ কি, এটা ওই যে পার্সপেক্টিভের জন্য, মানে সামনের অংশটা আমরা বেশি দেখতে পাবো এবং দূরে যত যাবে আস্তে আস্তে সেটা পাতলা হতে থাকবে। আর এটা যদি আমি এখানেও যতটা মোটা পেছনেও যদি ততটাই মোটা রাখতাম তাহলে কিন্তু সেটা কি হতো, নৌকাটার যে আস্তে আস্তে পেছন দিকে দেখো চাপা, সামনে দেখো কতটা মোটা। তো এটাই ওই মেন, কিছুই না, এটা পার্সপেক্টিভের জন্য এই বিষয়টা হচ্ছে। এবার আমরা ভিরিডিয়ান হিউটা নিব। ভিরিডিয়ান হিউটা নিয়ে তার সাথে হালকা একটু হোয়াইট মিক্স করব, মানে এটাকে আরেকটু লাইট করতে হবে কালারটাকে। আর একটু লাইট করে নিলাম। আর হালকা একটু ইয়েলো মিক্স করে নিলাম, হালকা। এবার এই কালারটা দিয়ে এই যে এই উপরের পার্টটাতে দিব। এইবার নিচের পার্টটা যে আছে এটাতে আমরা কি করব, ইয়েলো কালারের সাথে একটু ব্রাউন মিক্স করলাম, করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। মানে এই পার্টটা প্লাস শ্যাডো দুটোই দিয়ে দেবো, কারণ হলো শ্যাডোটাকে আলাদা করে করার ব্যাপার নেই, মানে এটা দুটোই দিয়ে দেবো। তারপরে শ্যাডোটার জায়গাতে খালি শ্যাডো কালার করলেই এই পার্টটা, লাইট পার্টটা বের হয়ে যাবে। মানে আমাদের কি, লাইটকে বের করতে গেলে, আমাদের লাইটটাকে আঁকতে গেলে বা লাইটটাকে বের করতে গেলে কী হয়, আমাদের ডার্কটাকে ধরতে হয়। ডার্কটা যদি আমরা ধরতে পারি তাহলে কি হবে, অটোমেটিক লাইটটা বেরোয়। তো আমি এই কালারটা যে আছে এই কালারটা দেখো মানে পুরোটাই দিয়ে দিলাম। তাহলে এটা যদি তুমি চিকন করে শুধু এটাতেই আস্তে আস্তে দিতে তাহলে কী হতো, একটু অসুবিধা হতো। তো অসুবিধাটার জন্যই একবারে এইটা প্লাস এইটা। এবার এই ছায়াটা, এইটা শুকাবে, এই ছায়াটার মধ্যে আমি শুধু ছায়াটা ফেলে দেবো, ব্যাস অটোমেটিক ওইটা ফোকাস নিয়ে নেবে, মানে অসুবিধাটা হবে না। দেখো এই জায়গাতে একটু শ্যাডো আছে, একটু ব্রাউন ব্রাউনের, এই জায়গাটা শ্যাডোটা দিয়ে দিচ্ছি।
দেখো এটা হলো বেসিক আমার হলো কালার। দেখো এখানে নৌকাতে, এই যে নৌকাতে দেখো কি নৌকার সাথে এটার সাথে দেখো এটা, এই কোথায় গেল, দাঁড়াও, এই যে এই জায়গাগুলো দেখো, এই যে এখানে কি আছে, ডার্ক আছে অল্প, এই যে এখানে আবার লাইট আছে। আমি কিন্তু লাইটটাকে খালি বাঁচালাম, বাদ বাকি কী করলাম, এই ব্লুটাতে পুরো দেখো ডার্ক টার্ক সব ভরে দিলাম। কারণটা কি, এখানে যদি আমি ডার্কের জন্য আবার সাদা ছেড়ে দিতাম, ওখানে পরে ডার্ক ভরতাম, তাহলে কী হতো যে আমাদের ওই যে হার্ড এজ ব্যাপারটা হয় না, হার্ড এজ মানে কাটিং কাটিং ব্যাপারগুলো কিন্তু চলে আসে, তখনই কিন্তু প্রবলেমটা হয়। এই কালারটা যখন পুরোটা দিয়ে দিবে তখন আমি ডার্কটা একটু ফেলবে, তাহলে কি সফট এজ হবে এবং দেখতে ভালো লাগে বেশি। কিন্তু তুমি এটাকে শুধু ব্লু, এখানে ডার্কের জন্য ফাঁকা রাখলে ডার্ক ভরার জন্য, কারণ তুমি তো এখানে লাইট দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, এরপরে যখন ডার্ক কালার দিবে অটোমেটিক এটা ঢেকে যাবে, তো ওই জন্য তোমার দিতে সুবিধা হবে। তো ওর জন্য এই জায়গাগুলো খালি যেখানে যেখানে যে গ্রিনের জায়গাগুলোতে খালি দেখো রেখে দিচ্ছি, বাদ বাকি যেমন এখানে শ্যাডোটাও কিন্তু তাই করলাম, এখানে যেহেতু অনেকটাই ডার্ক, তখন এই কালারটাই অটোমেটিক এখানে ঢুকিয়ে দিলাম, তাহলে কি আমার এই পার্টটা করতেও সুবিধা হলো, এবং এদিকে একটু এই যে ডার্ক শ্যাডোটাও দিয়ে দিলাম। এরপরে কি হালকা একটু শুকিয়ে গেলে খালি এখানে আমি ডার্ক শ্যাডোটা দিলেই আমার কিন্তু নৌকাটা বেরিয়ে যাবে, এই কারণে ওটা দেওয়া। এইবার আমরা হলো কি করব, সেকেন্ড টোনে আরেকটু যেখানে যেখানে যে ব্লু কালারের জায়গাগুলোতে আরেকটু যেখানে যেখানে ডার্ক বেশি, সেই জায়গাগুলোতে একটু আমরা দিব, হালকা একটু হোয়াইট মিক্স করে নিলাম এবার। হ্যাঁ একটু আর একটু, এবারে এই যে দেখো যেখানে যেখানে আরেকটু ডার্ক বেশি মনে হচ্ছে সেই জায়গাতে একটু সেকেন্ড টোনগুলো আমরা দিয়ে নেবো। ছবিটা তো হয়ে গেল না স্যার প্রায়? হ্যাঁ প্রায়, শ্যাডো গুলো মারবেন। শ্যাডোগুলো দিলেই ছবিটা বের হয়ে যাবে আর কি, মানে এখন আর কি, উপরের তো কমপ্লিট। হ্যাঁ উপরে তো কমপ্লিট। তার উপরে ওই যে বাড়ির ওই জায়গাটা না বুঝে যাচ্ছে না, ওটা কি কালো হয়ে ওটা আছে, ওটা না এটা এটা মানে, না এটা ওটা আবছাতে আরো বুঝে যাচ্ছে। ওইটা হ্যাঁ হচ্ছে দূরের আর কি গাছের মতন একটা ঝোপ, হ্যাঁ ওটারই শ্যাডোটাই যেই জায়গাগুলোতে পড়ছে, ঠিক আছে, মানে দূরের গাছের মাথাটা খালি একটু দেখা যাচ্ছে। কারণটা কি, এই ছবিটা কি বললাম, এইখান থেকে বসে দেখলে যেই ভিউটা হয়, ওর জন্য কিন্তু এই জায়গাগুলোতে কোনো জঙ্গল টঙ্গল বা গাছের মাথা দেখা যাচ্ছে না, এই গাছটা হয়তো অনেকটা বড়, খালি গাছের মাথাটা একটু দেখা যাচ্ছে ওর জন্যই। আচ্ছা আচ্ছা, এমনি বুঝে যাচ্ছে না কি ওটা, আমি ওটাই ভাবছি তখন থেকে। ওটাই খালি। এবার আমরা শ্যাডোটা দিব। স্যার আমাদের কি পোর্ট্রেট করানোর আগে ওই চোখ নাক কান ওগুলা কালার করানো শেখাবেন না, পার্ট পার্ট ধরে ধরে? হ্যাঁ ওগুলো একটু দেখাবো পার্ট পার্ট। দেখো এবার ডার্কগুলো ফেলবো, হ্যাঁ ডার্কগুলো ফেললেই লাইটগুলো কি হবে, পুরো মানে ফুটে উঠবে আর কি। কালকে স্যার তাহলে সম্ভব না বেরোনো? সম্ভব না? আপনার 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 ও আমি তো দেখি আমি চলে যাবো গায়ে। না আমার তো হবে না, সকালে অসুবিধা আপাতত। ফাঁকা ডেট হলে আপনি খালি বলবেন, হ্যাঁ বেরিয়ে যাবো। ওটাই, ওই
দেখো এইটা কিন্তু ডার্ক দিলাম, এরপরে আবার হাই ডার্ক দিতে হবে কোথায়, শুধু উপরে একটু শুকাক, 50% শুকাবে, তারপরে এখন দিলে আবার মিশে যাবে বেশি, এই উপরে খালি একটু দিতে হবে, কারণ এই জায়গাটা শ্যাডোটা বেশি পড়বে, এই তলের এই জায়গাটা, তখন একটু হাই ডার্ক দিতে হবে। আচ্ছা, এবার আর যেখানে যেখানে ডার্ক আছে এগুলো আমরা একটু দিয়ে দিই, তাহলে কিন্তু ছবিটা বেরোয় যাবে, নৌকাটা আর কি ফুটে উঠবে একদম। মানে ডার্ক পার্টটা কিন্তু এটা কিন্তু এই থার্ড টোন, হ্যাঁ, এই থার্ড টোনের যে হালকা হালকা টাচগুলো যে আছে সেই টাচগুলো কিন্তু ছবিটাকে ফোটাবে, এই টাচগুলোই ঠিকঠাক করে দিতে হবে। ব্যাপারটা হয়ে যেত, টেকনিক আর রং চাপানোটাই ভালো করে শিখলে হয়ে যাবে। হ্যাঁ, কারণ তোমাদের এটা রেকর্ডিং আছে তো সুবিধা, বারে বারে দেখবে, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে দেখবে, বারে বারে দেখে দেখে ওইভাবে করে রংটা চাপানোর চেষ্টা করবে, এবং এই টাইপেরই ছবি তোমরা আবার আরও করার চেষ্টা করবে অন্য অন্য, তাহলে কী হবে তোমাদের এই ধরনের ছবি আরও প্র্যাকটিস হলে আরও জিনিসগুলো আয়ত্ত হয়ে যাবে। স্যার আবার হোমওয়ার্ক জমা হয়ে গেল, হ্যাঁ, জমা হয়ে গেল, গাদা করো খানেক। করো, ওগুলো তাড়াতাড়ি করো। এক্সিবিশনটা না গেলে বুঝতে পারছি না, হ্যাঁ, এক্সিবিশনটা না গেলে বুঝতে পারছি না। হ্যাঁ, তোমাদের এক্সিবিশনের সামনেই তো একদম। একদম সামনে। হুম, ঠিক আছে, এক্সিবিশনটা ওই বুদ্ধর ছবিটাই তো দিবে না, তারপর পুরো দমে ওয়াটার কালার হবে। বুদ্ধর ছবিটাই তো দিবে মনে হয়। বুদ্ধ ছবি আরেকটা আছে, মানে দুটো বুদ্ধ দিচ্ছ তুমি? ওই কোলাজ একটা আছে। না না, বুদ্ধর একটা আর একটা কোলাজ আছে, 3 ফুট বাই 2 ফুট সাইজ। 3 ফুট বাই 2 ফুট, বা অনেক বড় তো। ও আচ্ছা, ওটাও কি বুদ্ধই করেছো কোলাজ নাকি? না, ওটা হচ্ছে একটা কথাকলি মাস্ক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ওই ছবিটা অনেক আগে রেডি হয়েছিল। ও, বুদ্ধটা কিছুতেই আসছে না। বুদ্ধর তোমার না ওটাই, মানে ওভারঅল এই ঠোঁটটার মধ্যেও একটু প্রবলেম হয়ে আছে, ড্রয়িংটাতে না তোমার গন্ডগোল হয়ে আছে, যার জন্যই না আসতে যাচ্ছে না ঠিকঠাকভাবে। আর বুদ্ধের ওই কালারটা, বডি টডি কালারগুলো কি একটু মানে আলাদা করতে যাচ্ছ নাকি? হ্যাঁ, ছবিটার থেকে আলাদা করতে যাচ্ছি। হুম হুম হুম। যদি তুমি ওই যে পাথর পাথর এফেক্ট আনতে চাও, যেটা বলছিলাম স্প্রে টাইপের করবে, আর যদি হ্যাঁ, না আনতে চাও তাহলে তো সে আলাদাভাবেই করতে হবে তোমাকে। আমি ওখানে সাদা কালো আর প্রুশিয়ান ব্লুটা ইউজ করেছি, ও আর কোনো রং ইউজই করিনি ওই ছবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 3টে কালার দিই। দেখো এবার একটু হাই ডার্ক দিব, হ্যাঁ, হাই ডার্কটা দিব একটু, এই ভিরিডিয়ান হিউটা, গ্রিন ভিরিডিয়ান হিউটা নিবে, আর একটু ক্রিমশানটা নিবে, হ্যাঁ, নিলে কি হবে একটু হাই, এই যে এরকম পুরো ডার্কের মতন কালছে মতো টাইপের কালার হলো, যেটা কি করবো এই যে এই জায়গাতে একদম নৌকাকে ঘেঁষে দিব এই জায়গাগুলো, এই যে মানে এটা ডার্ক দিলাম, তারপর আরও হাই ডার্ক, ডার্ক থেকে আরও ডার্কেস্ট এরিয়াটা আর কি, মানে এই ভ্যালুগুলো বের করতে হবে, তাহলে কি হবে পুরো রেঞ্জ তৈরি হবে ছবিটার মধ্যে। এই যে এখানে যেরকম দিয়েছিলাম এখানে,
না, কালকে একটাই আউটডোর করবো। এই ছবিটা খুব টানতেছে। তাই নাকি? ছবিটা খুব টানছে। আমি না আর ঘামছি না, কিন্তু ওষুধ যে খেলাম তখনই, যখন ফোন করলেন আপনি তখনই ঘাম ঘাম হয়েছিলাম। জ্বরটা কমে গেল না কি কে জানে। হ্যাঁ, তো ওটা তো ওষুধ খাওয়ার পরেই হয়, তারপরে তো আর ঘামবে না, তখন তো গার ভেতর থেকে যে গরমটা ওটা বের করে দেয়, তারপরে তো ওটা আবার নর্মাল হয়ে যাবে। এটা একটু ড্রাই ব্রাশটা দিয়ে দিচ্ছি এই হোয়াইটের মধ্যে একটু, হ্যাঁ মানে একদম পিওর তো হোয়াইট থাকবে না, একটু ধরো এই টেক্সচার টাইপের একটু বানিয়ে দিচ্ছি হালকা। ওটাই দেবাশিসের এক্সিবিশনটা হয়ে যাক, তারপরে পুরো দমে ওয়াটার কালার লেগে যাও। ওয়াটার কালার কিন্তু তোমার হাতে মোটামুটি ভালোই আসে, একটু প্র্যাকটিস করো ভালো করে, দেখবে। হ্যাঁ স্যার, একদম একদম লেগে যাবো। তোমাদের ওইদিকে কোচবিহারে তো একটা ওয়ার্কশপ হচ্ছে দেখলাম, ওই যে মর্নিং আউটডোর গ্রুপের, ওখানে হচ্ছে হুম। এই যে হবে ফেব্রুয়ারির হ্যাঁ, ওরা প্রতি বছরই করে তো। ও তুমি পার্টিসিপেট করো নি কি ওখানে? না, আমি একবারও করিনি। উম, এবার তোমাকে বললো ও কি বাড়ি ছেড়ে থাকা মুশকিল। হ্যাঁ 3 দিন থাকতে হবে ওখানে করতে গেলে। চলো দেবাশিস দা, তুমি গেলে আমিও হ্যাঁ। যাবো। না, আমি যাব না, থাকাথাকির মধ্যে না। দোকানপাট ছাড়তে ভালো লাগে না? না, দোকানপাট ছাড়লে বুঝে যাবে তো। দেবাশিস দার ব্যবসা, দেবাশিসকে দেবাশিস ব্যবসাও দার দেখতে ব্যবসা হয় লস। না, ব্যবসার চাপ আছে ও ছেলের। চাপের থেকে বেশি দেবাশিস দার লস হয়ে যাবে না? দেবাশিস দার মন খারাপ, ব্যবসা যারা করে তারা কোথাও যেতে চায় না পট করে। সে তো অবশ্যই। এই ব্যবসা যারা করে, এই আমার একটা বন্ধু ওরকম, এখানে যাবো না ওখানে যাবো না, যাওয়া যাবে না। মানে ব্যবসা করলে কন্টিনিউ তোমাকে তো দোকানটা খোলা রাখতে হবে, লোকজন আসবে টাসবে, মানে ওই অনেক রকম ব্যাপার থাকে আর কি। মাঠটা তার কিছু হবে না, না এরকমই প্লেন থাকবে? এটা তো হ্যাঁ এরকমই, ওর জন্য দেখো এই দিকটা একটু ডার্ক হ্যাঁ? মানে শুরুতে, আর এই দিকটাতে একটু দেখো কতটা লাইট রাখছি, মানে তাহলে কি হবে, মানে এই যে কালার পার্সপেক্টিভ যেটা ডার্ক থেকে ধীরে ধীরে লাইট দূরত্ব বোঝাচ্ছে, ওই জিনিসটাকে বোঝানোর জন্য আর কি ওটা করছি। আর এদিকে দিব না কিছু এক্সট্রা, আরেকটু দিলে দেওয়া যায়, আরেকটা পাতলা করে আরেকটা এই পাশটা তার একটু ডার্ক দিলে কি হবে, আরেকটু ঢুকে যাবে আর কি জিনিসটা। আরেকটু দেখি আরেকটা লেয়ার দিব ভাবছি এখানে একটা, এইটা একটু শুকাক এই ডার্ক শ্যাডোটা, শুকালে আরেকটা দিব। ডার্ক দিলে আরেকটু সামনেরটা হবে, মানে শাড়িটা মানে অফ অফ হলে কি নৌকা আরেকটু দিলে এই যে এই জায়গাটার হাইলাইটটা আরেকটু ফোকাস নেবে সুন্দর। ফুটে আসবে। ঠিক আছে, এবার হচ্ছে সামনে একটা লেয়ার দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আজকে না একটাই করাবো না, এটাই শুধু। হ্যাঁ
দুটা করাবো না, এটাই জিনিসটাকে ভালো করে একটু বুঝে নাও কীভাবে হচ্ছে। এই জায়গাটা একটু ডার্ক করলে দূরটা আর একটু ফোকাস নেওয়ার জন্য একটু ডার্ক করে দেবো, একটু ভিজিয়ে নিচ্ছি ওর জন্য, হালকা একটু ভিজিয়ে নিচ্ছি তুলি দিয়ে। স্যার ওয়ার্কশপটা কি কি কোন কোন ডেটে বললেন যেন, কবে থেকে? ওটা ফেব্রুয়ারি 27, 28 আর মার্চের 1 তারিখ। 29 তারিখ তো নেই ফেব্রুয়ারির, তো মার্চের 1। ঠিকই আছে, 5টা সপ্তাহ পর আমার শুক্র শনি, এই যে আবার শুক্র শনি, কি বার পড়ছে? শুক্র শনি আর একটা রবিবার পড়ছে, রবিবার তো হয়ে যাবে, 5টা সপ্তাহ পড়ছে, প্রথমে বাদ দিয়ে দেবো। ও শুক্র শনি রবি, ঠিকই আছে, পারফেক্ট টাইম আমার। তাহলে দেখি মাকে এবার পটাতে হবে একটু, দেখলাম ব্যাপারে তো মা না করে না, তারপরে হ্যাঁ দেবাশিসের তো সেই চাপ, তাহলে ও দোকান সামলায়, টিউশনি করে, তারপরে আবার নিজের আর্ট করে, ভালো চাপ ছেলের। এই দেখো এখানে শুকিয়ে যাওয়ার পরে দিতে স্প্রে করলাম, তো এই যে শ্যারোটা না চলে আসলো নিচে, এই সমস্যা। হার্ড এজটা সফট এজ হয়ে গেল এখানে, তবে এটাকে শুকিয়ে যাওয়ার পরে আরেকবার দিতে হবে, এই জায়গাটা একটু টাচ করে দিলেই ঠিক হয়ে যাবে। যাই হোক নিচের এই যে এই জায়গাগুলোতে একটু ডার্ক করে দিলাম।